সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে তাওয়া চিকেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি কিছুটা বোনলেস চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু থেতো করে নিয়েছি শিলনোড়াতে। এবার আমি এটা প্রথমে ম্যারিনেট করে নেবো, তারপরে কিভাবে তাওয়া চিকেনটা বানাবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ঠিকঠাক ভাবে কিন্তু সবকিছু ব্যবহার করতে হবে, পরে আর দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি কিছুটা গন্ধরাজ লেবুর রস, যে কোনো লেবুর রসই আপনারা এখানে ব্যবহার করতে পারেন, তবে গন্ধরাজ লেবুর রস দিলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। একটু পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে গন্ধরাজ লেবুর রস। এবার দিয়ে দেবো একটু ফুড কালার। আমি কিন্তু এখানে কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করলাম না, ফুড কালার যে হয় সেই ফুড কালারটা ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো পরিমাণ মতো, একটু ঝাল ঝাল হবে সেই কারণে পরিমাণটা বুঝে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা বাটা, কিছুটা পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মেখে অন্তত 30 মিনিট কিন্তু রেখে দিতে হবে রেস্টে, তারপরে কিন্তু তাওয়া চিকেনগুলো ফ্রাই করতে হবে। আর এটা কিন্তু সন্ধ্যা টিফিনে বাচ্চারা মানে খুব ভালো পছন্দ করে, যারা চিকেন খেয়ে থাকে। আর যারা চিকেন খায় না তাদের জন্য তো বলছি না, তবে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু। খুব ভালোভাবে হাত দিয়ে রোলে রোলে মেখে নিলাম। এবার রেস্টে রেখে দেবো 30 মিনিট, তারপরে ফ্রাই করে নেবো। চিকেনটা 30 মিনিট রেস্টে রাখার পর চলে এসেছি ওভেনের কাছে। ওভেনে একটা তাওয়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। আপনারা এটা সাদা তেলেও ফ্রাই করতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিন্তু এখন আস্তে আস্তে করে আমি চিকেনগুলো ছেড়ে ফ্রাই করে নেবো। একটু সময় দিয়ে কিন্তু ফ্রাই করতে হবে, নাহলে উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। আর এটাতে খুব ভালোভাবে যাতে মশলা ঢোকে তার জন্য কিন্তু একটু থেতো করে দেওয়া হয়েছে। যতটা ধরবে ঠিক ততটা দেব, যতটা চিকেন ধরেছে ঠিক ততটাই দিয়েছি। এইবার একটা সাঁড়াশির মাধ্যমে তাওয়াটা ধরে একটু ঘুরিয়ে দেবো, যাতে সবগুলো চিকেনের মধ্যে সুন্দরভাবে এই যে তেলটা ঢোকে, মানে তেলে ফ্রাই হয়। একটু উল্টে দিচ্ছি, হালকা আছে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। চিকেনটা কিন্তু একটু খুন্তির মাধ্যমে চেপে চেপে দিতে হবে, যাতে সুন্দরভাবে এটা ফ্রাই হয়। কালার কিন্তু ভালো চলে এসছে, আর একটু ফ্রাই করলে কিন্তু হয়ে যাবে। মিনিমাম 10 মিনিট সময় লাগে এই চিকেনটা ফ্রাই করতে। তাওয়া চিকেনটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। যেগুলো ফ্রাই করতে বাকি আছে সেগুলি সেমভাবে ফ্রাই করে নেব। চিকেনটা কিন্তু সুন্দরভাবে ফ্রাই করে আমি একটা প্লেটে নিয়েও নিয়েছি। আপনারা এরকম একটা রেসিপি ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।